হ্যাঁ, এখানে কোশ্চেনটা দিয়েছে বিজয়াতাম अस्माकम অবনিপাহ উক্তিটিকার অবনিপাহকে বক্তা তার কাছে কেন এসেছিলেন, এটা দেওয়া হয়েছে নাটক থেকে। তো এখানে বলা হয়েছে অবনিপ, অবনিপ মানে হচ্ছে রাজা। তাহলে এখানে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে এখানে কৌমুদীর বাবার, অর্থাৎ ইন্দু শর্মার। ইন্দু শর্মা কখন? সেই যখন তার মেয়ে তার পছন্দের যে পাত্রকে বিবাহ করতে চাইছিল না, তাই তিনি রাজার কাছে অভিযোগ নিয়ে এসছিলেন। এইটা লেখা যেতে পারে, বা এইভাবে ইনডাইরেক্টলিও লেখা যেতে পারে, মানে তার বক্তব্যটা দিয়েও লেখা যেতে পারে, মানে তিনি কি রাজাকে বলেছিলেন সেই পরিপ্রেক্ষিতেও লেখা যেতে পারে। দুভাবেই কোশ্চেনটা লেখা যেতে পারে। যেমন উক্তিটি কার, প্রথমে আমি লিখলাম উক্তিটি ইন্দু শর্মার, তারপরে দিয়েছে অবনিপ, কে অবনিপ, এখানে রাজা ইন্দ্রবর্মা। তাহলে এটা হয়ে গেল। বক্তা তার কাছে কেন এসেছিল, মানে যে কথাটা বলছে তিনি কেন এসেছিলেন। তাহলে এটা প্রথমে লেখা যেতে পারে যে তিনি রাজা ইন্দ্রবর্মার কাছে অভিযোগ জানিয়েছিলেন যে তার মেয়ে কৌমুদী পিত্রাজ্ঞা, মানে বাবার আদেশ অমান্য করে বসন্ত নামে একটি ছেলেকে বিয়ে করতে চলেছে। এই দেশের আইন অনুসারে পিতৃজ্ঞা লঙ্ঘনকারী যা শাস্তি হয় তাকে যেন দেওয়া হয়। ঠিক আছে, এইভাবেও লেখা যেতে পারে, বা কোশ্চেনটাকে এইভাবেও লেখা যেতে পারে, যার যেটা, মানে তিনি যেটা বলেছিলেন রাজাকে সেইটা, বা যদি আবার সেটাকে মানে রাজা তার মেয়ে দিয়ে করা যেতে পারে, যে তিনি তার মেয়ের অভিযোগ নিয়ে এসেছিলেন কারণ তিনি তার পছন্দের পাত্রকে, তিনি যে মকরন্দ্র মানে তার পছন্দের যে পাত্র তাকে তার মেয়ে বিয়ে করতে রাজি নয়, সেই যে অভিযোগ নিয়ে, এইভাবেও লেখা যেতে পারে। ঠিক আছে।